এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। লিপস্টিক আছে গো, লিপস্টিক, রং বেরঙের লিপস্টিক। বাবিরা, দিদিরা, বাচ্চারা, নিয়ে যাও নিয়ে যাও, রং বেরঙের লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকিমা, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছো। লিপস্টিক গুলো দেখতে কি সুন্দর। আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে গো কাকিমা? হ্যাঁ রে মেয়ে, বিক্রি করার জন্যই তো লিপস্টিক গুলো নিয়ে এসেছি। তুই টাকা এনেছিস? দে, আমাকে 50টা টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না কাকিমা, আমি তো টাকা নিয়ে আসিনি গো। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমার কথা শুনতে পেয়ে লিপস্টিক গুলো দেখতে চলে আসলাম। তাহলে যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ থাকবো না গো বাছা, অন্যদিকে যেতে হবে আমাকে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসছি। তুমি এখানে দাঁড়াও, কিন্তু আমি যাব আর আসবো। মা, ও মা, শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50টা টাকা দাও না মা, আমি একটা সুন্দর দেখে লিপস্টিক কিনবো। দাও না মা টাকা। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতেই তুই দৌড়ে চলে এসেছিস? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো অনেক লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় তাহলে ঘরে রাখা লিপস্টিক থেকে দিবি। এত লিপস্টিক কেনা যাবে না, আমার কাছে এখন টাকা নেই। ও মা, ঘরে রাখা লিপস্টিক গুলো তো পুরনো হয়ে গেছে, আবার অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা। কাকিমার আনা লিপস্টিক গুলো অনেক সুন্দর, আমার একটা নতুন লিপস্টিক লাগবে। তুমি আর না করো না মা। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু তো কিনে ফেলে রাখিস, দেওয়ার আর কোনো খবরই থাকে না। আমি কোনো টাকা দিতে পারবো না। ও মা, টাকা দাও না, মাত্র তো 50 টাকাই। দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে। এইবার লিপস্টিক কেনার পর তোমার কাছে আর লিপস্টিক কেনার বায়না করব না। দাও না মা 50টা টাকা। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে আমি আর পারি না। এই নে 50 টাকা, তাড়াতাড়ি লিপস্টিক কিনে বাড়ি চলে আসবি কিন্তু। কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে একটা লাল রঙের লিপস্টিক দাও। এই নে মা টিয়া, তোর লাল রঙের লিপস্টিক। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি আজকে নতুন জামা পরে লাল রঙের লিপস্টিকটা দিব। কি সুন্দর লিপস্টিকটা, আমাকে তো অনেক সুন্দর লাগবে। টিয়া, এই টিয়া, এত খুশি কেন রে আজকে? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? ও তোরা জানিস ঝিলিমিলি, আমি আজকে কাকিমার কাছ থেকে লাল রঙের একটা সুন্দর লিপস্টিক কিনেছি। দেখেছিস আমার লিপস্টিকটা কত সুন্দর? সত্যি রে টিয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে ঠোঁটে দিলে খুব সুন্দর লাগবে। চল টিয়া, আমরা এখন একটু খেলা করি। তুই বরং লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে দে, তারপর যাওয়ার সময় মনে করে লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? তোর সাথে তো অনেকদিন ধরে খেলাও করি না। কিন্তু ঝিলিমিলি, মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। দেরি করে গেলে যদি মা আবার আমাকে বকা দেয়। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হলো আমরা একসাথে খেলা করি না। একটু খেলা কর, তারপর না হয় চলে যাবি। এরপর টিয়া লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বাড়ি চলে যাই। কালকে আমি আবার খেলা করতে আসব। এলি, এই দেখ, টিয়া তো লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই লিপস্টিকটা টিয়াকে দিব না, আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো লিপস্টিকটা আমরা দেখিনি। হ্যাঁ রে জিলি, চল আমরা লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর তুই আর আমি মিলে লিপস্টিকটা লুকিয়ে লুকিয়ে দিব। টিয়া বুঝতেও পারবে না যে লিপস্টিকটা আমরা চুরি করে নিয়ে গেছি।
এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে? তাহলে এত দেরি করে আসলি কেন? কোথায় গিয়েছিলি তুই? মা, আমি একটু রাস্তায় ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তার লিপস্টিক কোথায়? তোর হাতে তো আমি কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না। ওহ মা, আমি তো ভুলেই গেছি লিপস্টিকটা আনতে। লিপস্টিকটা তো গাছের গোড়ায় রেখে আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, কিন্তু আসার সময় তো লিপস্টিকটা আনতে ভুলেই গেছি মা। আমি এখন গিয়ে নিয়ে আসছি। হয়েছে, এখন আর যেতে হবে না, বেলা যে পড়ে এলো। এখন ভাত খেতে আয়, খাওয়া শেষ করে তারপর না হয় যাবি। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার লিপস্টিকটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না। আমি এখন লিপস্টিকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। এরপর টিয়া লিপস্টিকটা আনার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো দেখছি কোনো লিপস্টিক নেই। আমি তো লিপস্টিকটা এখানে রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, বুঝেছি, জিলি আর মিলি মনে হয় লিপস্টিকটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে লিপস্টিকটা নিয়ে নিব। মা, ও মা, গাছের গোড়ায় তো লিপস্টিকটা ছিল না। আমার মনে হয় জিলি আর মিলি লিপস্টিকটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া, কতবার বলেছিলাম লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। না, তুই লিপস্টিকটা রেখে খেলা শুরু করলি। আবার কি করলি? লিপস্টিকটা রেখে চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর ওদের বাড়ি যাচ্ছি। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়ায় রেখেই চলে আসে। লিপস্টিকটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি, যে তোর সস্তা লিপস্টিকটা আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এই সস্তা জিনিস ব্যবহার করতে দেই না। মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় লিপস্টিকটা ফেলে এসেছে, আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চারা তো ধরতেই পারে। বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না। আমার মেয়েরা এসব সস্তা জিনিস নিয়ে আসেনি। যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার বায়না ধরবো না। আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধু শুধুই কতগুলো কথা শোনালো। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি, তুই বাড়ি চলে যা রে মা, মন খারাপ করিস না। টাকা হলে আমি তোকে আবার লিপস্টিক কিনে দিব। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এক কাজ করি, এই বাগান থেকে ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে মালা গাঁথবো, তাতে যদি মনটা একটু ভালো হয়। টিয়া, এই যে আমি ফুলের রানী, কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, তাহলে তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। টিয়া, এটা তুই কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে, আর বলেছে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যা চাইবো তাই পাবো। লিপস্টিকটা হারিয়ে দেখছি তোর মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে রে টিয়া।
এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়। মা, ও মা, এই দেখো, আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে, আর গাছে কত লিপস্টিকও ধরেছে। মা, টিয়া, এটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো টিয়া, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতে পারবে, আবার তোমার মা বাজারে বিক্রিও করতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। এটা কোনো সাধারণ হাঁড়ি কড়াই নয়, এটা জাদুর হাঁড়ি আর কড়াই। জাদুর হাঁড়ি, যদি তোমার কোনো শক্তি থাকে তবে আমাদের গরম গরম খিচুড়ি আর পেঁয়াজু দাও তো। এই অলক্ষণী বৃষ্টির কি আর শেষ নেই? সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে যেন আকাশটা ফুটো হয়ে গেছে। গায়ের মধ্যে জ্বরও চলে আসছে। মনে হচ্ছে ভূতের শরীরে এবার নিউমোনিয়া হয়ে যাবে। মানুষেরা কি আরামে আছে, সবাই ঘরের মধ্যে ল্যাপ কাটা দিয়ে ঘুমাচ্ছে, আর আমি হতভাগী এখানে বৃষ্টির মধ্যে ভিজে মরছি। ইস, আমার যদি একটা ছাতা থাকতো তাহলে এই গাছের ডালে বসে বসে রানীর মতো পা দুলাতে পারতাম। একটা রঙিন ছাতা, লাল রঙের ছাতা। লাল রঙটা যে আমার ভীষণ পছন্দের। এই ছাতাটা আমার ভীষণ পছন্দের। সবাই আমার লাল ছাতাটা দেখে কতই না হাসাহাসি করেছিল, কিন্তু আজ আমার এই লাল ছাতাটাই দেখো কত উপকারে দিচ্ছে। ওই তো লাল ছাতা মাথায় দিয়ে একজন আসছে। আজকে আমার এই লাল ছাতাটা চাই চাই। কে 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 তুমি? কি অদ্ভুত চেহারা! কি রে, আমাকে দেখে ভয় পেলি নাকি? আমি হলাম বট গাছের শাকচুন্নি চম্পা। আমার নাম শুনলেই সবাই ভয়ে অজ্ঞান হয়ে যায়, আর তুই কি না আমার সামনে দাঁড়িয়ে আমার চেহারা নিয়ে কথা বলছিস? তোর এত সাহস! আ মানে আমি তো কিছু বলি। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তুই যে লাল ছাতাটা নিয়ে দাঁড়িয়ে আছিস সেটা দেখে আমার গাটা ঝলে যাচ্ছে। আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মরছি, আর তুই কি না রাজার মতো ছাতা মাথায় দিয়ে মজা করে যাচ্ছিস। ওই ছাতাটা এক্ষুনি আমাকে দিয়ে দে। ছাতা? হ্যাঁ ছাতা, কানে কি কম শুনিস নাকি? এক্ষুনি ছাতা দিয়ে যেই দিক থেকে এসেছিস ওই দিকে দৌড় লাগা, না হলে তোর ঘাটটা একদম মটকিয়ে দিব, যে মরলেও তুই ভুলতে পারবি না। পালা হতো বাঘা, মানুষ ভয় পেলেই তো আমার শান্তি। যাক, ছাতাটা তো পাওয়া গেল। ভয় না দেখালে আজকাল কিছু মিলে নাকি? এখানে আরামে একটু বসা যাবে। আহ, কি শান্তি! মা, আমার যে এই বৃষ্টির দিনে গরম গরম জাল জাল চিংড়ি মাছের খিচুড়ি খেতে ইচ্ছে করছে, সাথে থাকবে মুচমুচে পেঁয়াজু আর বেগুন ভাজা। মা, তুমি আমাকে বানিয়ে দাও না। চিংড়ি মাছের খিচুড়ি? কিন্তু মা রে, চিংড়ি মাছের যে অনেক দাম। এখন আমি চিংড়ি কোথায় পাবো এই বৃষ্টির মধ্যে? ও আচ্ছা দাঁড়া, আমার হাতে কিছু টাকা ছিল, আমি একটু বাজারে গিয়ে দেখি টাকা দিয়ে কিছু চিংড়ি কিনতে পারি কি না। তারপর না হয় তোকে চিংড়ি মাছের ঝাল ঝাল খিচুড়ি রান্না করে দিব। এরপর শেফালি তার জমানো কিছু টাকা দিয়ে বাজার থেকে চিংড়ি কিনে নিয়ে আসে। ও মা, তুমি এত সুন্দর রান্না কিভাবে করো? তোমার রান্নার গন্ধ পেলেই তো আমার খিদে দ্বিগুণ বেড়ে যায়। মারে, রান্নার আসল মশলা হলো ভালোবাসা আর যত্ন। মন দিয়ে আর ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায়। আর আমার খিচুড়ির গোপন একটা রহস্য আছে, যেটা আমার মায়ের কাছ থেকে অনেক দিন আগে শিখেছি। কি রহস্য মা? আমাকে বলো, আমিও জানতে চাই। আমি কিন্তু কাউকে বলবো না। আচ্ছা শোন তবে, আমি খিচুড়িতে সব মশলার সাথে সামান্য পোস্ত বাটা আর নারিকেলের দুধ দেই। এতে করে খিচুড়িটা অনেক নরম আর মোলায়েম হয়ে যায়। আর নামানোর আগে খাঁটি ঘি আর 1 চামচ ভাজা জিরে গুঁড়া ছড়িয়ে দেই। রান্নাটা তো শেষ হলো রে মা, আমি পানি নিয়ে আসি। তুই হাত মুখ ধুয়ে খাবার খেতে বস। ইস, কি সুন্দর ছাতাটা! টকটকে লাল রং, আর লাল রং যে আমার ভীষণ পছন্দের। আরে, এই গন্ধটা আবার কোথায় থেকে আসছে? সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি,
এই তো মনে হচ্ছে খাঁটি ঘি আর ভাজা পেঁয়াজুর গন্ধ, সাথে চিংড়ির খিচুড়িরও গন্ধ পাওয়া যাচ্ছে। এই গন্ধে তো আমার জিভে জল চলে আসছে। যেইভাবেই হোক আমাকে এই খাবারের উৎস খুঁজে বের করতে হবে। ও, তাহলে এই বাড়িতেই রান্নাটা করা হয়েছে। ওরে বাবা, এত খাবার, গামলা ভর্তি খিচুড়ি, তার উপর বড় বড় চিংড়িগুলো যেন আমাকে ডাকছে। আর পেঁয়াজগুলো কি সুন্দর সোনালি রঙের হয়েছে, দেখেই তো আমার জিভে এক সমুদ্র জল চলে আসলো। এখন কি করি? ভিতরে গিয়ে কি চাইবো? না না, আমাকে দেখে তো আবার ভয় পেয়ে যাবে। তার চেয়ে বরং আমি খাবারটাই নিয়ে যাই। আজ দুপুরে আমার রাজকীয় ভোজ সারবো। ও মা, খাবার কই? রান্নাঘরটা তো একদমই ফাঁকা। কি বলছিস মা? আমি তো সব কিছু এখানে রেখে গেলাম। তাহলে খাবারগুলো কোথায় চলে গেল এত তাড়াতাড়ি? আজকাল কি চোর হাঁড়ি পাতিল সহই খাবার চুরি করে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত টাকা দিয়ে চিংড়ি কিনে খিচুড়ি রান্না করলাম, আর সব শেষ হয়ে গেল। আমার চিংড়ি খিচুড়ি, আমার পেঁয়াজু, সবকিছু কে নিয়ে গেল? এখন আমি কি খাবো? আমার তো খুব খিদে পেয়েছে মা, আমার খুব মন খারাপ হচ্ছে। কাঁদিস না মা, আমি তোকে ডিম ভেজে দিচ্ছি, তুই ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নে। আহ, কি স্বাদ, কি অপরূপ রান্না! এমন খাবার আমার ভূত জীবনেও খাইনি। মেয়েটার হাতের রান্নাটা তো অনেক ভালো। পেঁয়াজগুলো কি মুচমুচে, আর চিংড়িগুলো যেন অমৃত। পেটটা একদম ভরে গেছে। আজ আমার ভূত জীবনটা সার্থক। কিন্তু কাজটা কি আমি ঠিক করলাম? তুলি মেয়েটা কত শখ করে বসেছিল খাবারটা খাওয়ার জন্য, আমি তার মুখের খাবারটা খেয়ে নিলাম। এটা তো মহা অন্যায়। আর ওই যে কাকুলি নামের মানুষটা, সে আমাকে কত সুন্দর লাল রঙের ছাতাটা দিল, আর আমি কিনা তার গ্রামের মানুষের কাছ থেকে খাবার চুরি করলাম। চি চি চম্পা, তুই এত লোভী আর নীচ হয়ে গেলি কবে থেকে? এই ছাতাটা তো হলো দয়ার দান, আর আমি কিনা দয়ার প্রতিদান দিলাম চুরি করে? না, এটা কখনোই হতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যেটা ওদেরকে দিলে ওদের জীবনটাই বদলে যেতে পারে। হ্যাঁ, এটাই করতে হবে আমাকে। মারে, দুটো মুড়ি খেয়ে নে। এইভাবে থাকলে যে শরীরটা খারাপ করবে। আমি তোকে বলেছি তো, আবার চিংড়ি কিনে এনে তোকে চিংড়ি মাছের খিচুড়ি রান্না করে দিব। ভূত কে তুমি? আমাদের কোনো ক্ষতি করো না। ভয় পেও না শেফালি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি বটতলা শাকচুন্নি চম্পা, আমি তোমাদের খাবারটা চুরি করেছি। তুমি কেন আমাদের খাবারটা চুরি করলে? তুমি অনেক খারাপ। জানো আমার কত কষ্ট হচ্ছে? আমি কত আশা করে বসেছিলাম ঝাল ঝাল চিংড়ি মাছের খিচুড়ি আর পেঁয়াজু খাবো বলে। আমি সত্যিই অনেক দুঃখিত। খিচুড়ির গন্ধে আমি নিজেকে সামলাতে পারিনি, আর আমি অনেক বছর হলো ভালো মন্দও খাইনি, তাই আর লোভ সামলাতেও পারিনি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দাও। তুমি কি ক্ষমা চাইতে এসেছো নাকি? ভূতেরও বুঝি ক্ষমা চায়? সব ভূতেরা চায় না, কিন্তু আমি চাচ্ছি। কারণ আজ সকালে তোমাদের গ্রামের একজন আমাকে দয়া দেখিয়েছে, তাই আমি দয়ার অমর্যাদা করতে চাই না। আমি শুধু ক্ষমা চাইতে আসিনি, তোমাদেরকে একটা উপহারও দিতে চাই। এইগুলো কি? এই হাঁড়ি দিয়ে আমরা কি করব? এটা কোনো সাধারণ হাঁড়ি কড়াই নয়, এটা জাদুর হাঁড়ি আর কড়াই। এই হাঁড়িতে তোমরা যখনই খিচুড়ির কথা ভাববে তখনই খিচুড়িতে ভরে যাবে, আর এই কড়াইয়ে যখনই পেঁয়াজুর কথা ভাববে তখনই পেঁয়াজুতে ভরে যাবে। তোমাদের আর কোনোদিন রান্না করতে হবে না, আর না খাবারের অভাব থাকবে। আমি শাকচুন্নি, তাই এগুলো ব্যবহারও করতে পারি না। এটা আমার তরফ থেকে তোমাদের গিফট। তবে আমার একটা ছোট শর্ত আছে। শর্ত? শর্তটা কি? যখনই বর্ষাকাল আসবে আর ঝুম বৃষ্টি পড়বে, তখনই এই হাঁড়ি থেকে এক গামলা খিচুড়ি আর পেঁয়াজু আমার জন্য বটতলায় রেখে আসবে। আমি এই লাল ছাতা মাথায় দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করব। এ আর এমন কি শর্ত? অবশ্যই দিব। তুমি তো আমাদের বন্ধু হয়ে গেলে, তোমার জন্য খাবার নিয়ে যেতে আমাদেরও অনেক খুশি লাগবে। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। আর তুলি, তোমার খাবার চুরি করার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি।
মা, একবার পরীক্ষা করে দেখো না এটা সত্যি কিনা। জাদুর হাড়ি, যদি তোমার কোনো শক্তি থাকে তবে আমাদের গরম গরম খিচুড়ি আর পেঁয়াজু দাও তো। এটা তো অবিশ্বাস্য, আমাদের আর কোনোদিন খাবারে কষ্ট করতে হবে না রে মা। এখন থেকে তো আমরা প্রতিদিনই মজার মজার খাবার খেতে পারবো।